আপনার বাড়িও জায়গাত নি হয় করিম সাহেবের বাড়ি এখান থেকে কতক্ষণ দূর হই শাহ আব্দুল করিম আব্দুল করি জি হয় বাঁকা দূর আছে ওই দেখা লাগা ওটা দেয়া যায় রে এনতে যাইতে কত সময় লাগবো ও তো ইনো মনে করো আমরা তো যাইবেন লাগতেছে হ্যাঁ 1 ঘন্টা লাগবে না 1 ঘন্টা লাগতো না নি 1 ঘন্টা লাগতো না আচ্ছা ওই দেখা লাগা ওটা দেয়া যায় না হ্যাঁ টমটমে কত ভাড়া টমটমে ভাড়া কত তুমি বারা মনে কো 20 টাকা না 25 টাকা নিয়ে আনো টমটমে একজনে হয় একজনের তো এই রাস্তা কিতা এখন শুকনানি না সবসময় শুকনা থাকে সবসময় শুকনা থাকে নি বর্ষাকালে চলে যাই গিয়া কয় মাস হয়েছে শুকনা হইলো ও না 2 মাস ধরে পাইছে কার্তিক মাসে পাইছে আর বর্ষাকাল দশ মাস বুঝে কি লাগলে চলে তাই না বাড়ি কোন গ্রাম আমরা বাড়ি আর এখানে ওই গ্রাম ওখানে আর করিম সাহেবের বাড়ি কোন হলো দল দল তাই না গান শুনুননি আপনারা ও গান এই তো নাই করিম সাহেব নাইনি না কতদিন আগে মারা গেছেন মা আমার সাথে মনে দি শুরু হইছে না তাই না গান শুনুননি আপনারা হয় গান তো হইলো ভালো হয় গান বালা শিল্পী হয় বেটার গান ভালো লাগেনি হয় আপনার এলাকার সন্তানে যা কিলা লাগে আমরা তো ভালো ভালো লাগে আচ্ছা আচ্ছা আয়ো কা ও ভাই সাহেব আপনারা বাড়ি সিলেট প্রিয় দর্শক আমরা এখন করিম সাহেবের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে লাইভে থাকুন এবং আমরা যাচ্ছি এই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আপনারা উপভোগ করুন এবং কিভাবে যেতে হবে আমরা সেই রাস্তাটা আপনাদের কাছে উপস্থাপন করছি হ্যাঁ অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হাওর অঞ্চল দিরাই আপনারা দেখছেন দিরাইয়ে আছি আমরা অবশ্যই দিরাইয়ে আমরা এখন যে রোডে আছি শাহ আব্দুল করিম রোডে আমরা যাচ্ছি শাহ আব্দুল করিমের বাড়িতে আপনারা তো শুনলেনই যে এখানে বর্ষার পুরা সিজনটাই কিন্তু এই রাস্তাটা পানির নিচে থাকে এখন মাত্র 2 মাস হলো এই রাস্তাটা পানির নিচ থেকে বের হয়েছে যাও ভাই যাও তুমি যাও এটা উঠে এমনি তাই না যাও আপনারা দেখছেন যে আমরা রাস্তার 2 পাশেই কিন্তু পুরো ক্ষেত না পুরো আবাদের জন্য এখানে জমিন তৈরি করা হচ্ছে আবু তাহের লিখেছেন ভালো আছেন নি আপনি হ্যাঁ অবশ্যই ভাই আমি ভালো আছি আপনি আমাদের সাথে আসুন সাথে থাকুন আমরা যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব আমরা কিভাবে যাচ্ছি রাস্তা দিয়ে হাওর অঞ্চলের মধ্য দিয়ে এই রাস্তাটা কিন্তু বর্ষার সিজন আসলে কিন্তু নৌকায় যেতে হয় আমরাও এখন 1 থেকে 1.5 মাস আগে আসছিলাম কিন্তু এই রোডে পানি ছিল আমরা যেতে পারি নাই এই 1-1.5 মাস যাবত এই রোডের পানি নেমেছে যার ফলে রোড দিয়ে যাতায়াত করতে পারছেন মানুষ কিন্তু আপনারা দেখতে অবাক হবেন যে এই রাস্তাটা একদম হাওর অঞ্চল দিয়ে হাওরের ভিতর দিয়ে রাস্তাটা করা হয়েছে এখানে ধানের ছাড়া সংগ্রহ করছেন ধান বুড়ো ধান ক্ষেত করবেন যারা তারা দেখছেন বুড়ো জমিন ফলন রোয়ার জন্য তারা প্রস্তুতি করছেন বিশাল হাওর রয়েছে মনির ভাই এটা হাওরের নাম আছে নি হাওর এটা হাওরের নামটা এটা বড়া মাওর বিশাল এরিয়া রয়েছে এখানে দেখা পড়া ও যে দেখো আমরা ক্যামেরা দিয়েও দেখা যান না এই আতর ডানে এবং বামে দুটো কি বড় একটা এরিয়া যার ফলে এই এর মাঝে দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে
অংশ আছে বড় কোনা বড় চেপকিয়াওর চেপকিয়াওর। চেপকিয়াওরের একটা অংশ এটা বড় খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে রাস্তাটা নেওয়া হয়েছে, আপনারা দেখছেন। আমরা মোটামুটি এখান থেকে অনেক জায়গায় পাড়ি দিয়ে একটি গ্রামের কাছে আসলাম। এখানে বুড়ো ক্ষেত হবে, কিন্তু পানি বোধহয় আরো কমতে হবে। এখানে সাদা সাদা বক পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখিও রয়েছে এই পানিতে। আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাত কিভাবে দেখাচ্ছে তা বলতে পারছি না। আপনারা দেখছেন সাদা সাদা বক পাখি, প্রচুর পরিমাণ বক পাখি রয়েছে এখানে। কমেন্ট করেছেন আব্দুল খালিক, নাইস লিখেছেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আপনারা সাথে থাকুন। আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আপনি কিভাবে যাবেন, হয়তো অনেকেই আসার ইচ্ছা আছে, কিন্তু হয়তো এখানে কিভাবে যেতে হবে, গাড়ি যাবে কি না, এই বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা ভাবনা আপনারা করে থাকেন, যার ফলে আসা হয়নি। আমরা আজকে দেখাচ্ছি দিরাই বাজার থেকে, আমরা এই পৌরসভা এলাকা থেকে আমরা এই ভিডিওটি ধারণ করলাম। আপনারা দেখতে পারবেন যে কত সময় আমাদের লাগে। এদিকে রাস্তাটা হয়েছে, আমার মনে হয় যে হয়তো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্যই হয়তো হতে পারে এই রাস্তাটা। কারণ আব্দুল করিমকে এখানে তো অনেক দেশ বিদেশের মানুষ আসেন শাহ আব্দুল করিমের বাড়িতে। এই রাস্তাটা কতদিন আগে হয়েছে মনির ভাই? রাস্তাটা হইছে 10 বছর। এটা মানে করিম সাহেবের বাড়ির উদ্দেশ্য করে তো হইল না, অন্য কোনো তোরের লাগে দুবন্ধ রাস্তায় করা হয়েছে। প্রথম তার করিম সাহেবের বাড়ি উদ্দেশ্য করে দেওয়া হয়েছে না, ওই দিকে এতটা নিয়ে মিলে দিত। করিম সাহেবের বাড়ি করে দেওয়া হয়েছে না এখন। আর এইদিকে মানুষ এখানেও সাল্লাও যায়, সাল্লা যায়। হ্যাঁ এইদিকে এখানে মারকুটি যায়, মারকুটি হইয়া এখানে গুঞ্জারগা হইয়া এখানে দেওয়া যায়, টাকা দেওয়া যায়, এদিক থেকে টাকাও দেওয়া যায়নি। দেওয়া যায় মারকুটি বানাইয়া তো। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা মনে করি এই এলাকাতেই কিন্তু একজন কৃতি সন্তান, দিরাইয়ের এক কৃতি সন্তান রয়েছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আপনারা অনেকেই আসেন এখানে দেখার জন্য, বা অনেকে আসতে চান। আপনারা আসতে চান বিদায় আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এর আগে আমরা কিন্তু আপনাদেরকে আরো 1 বছর আগে ভিডিও দিয়েছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে। আজকেও আমরা আসলাম, আপনাদের অনেকের রিকোয়েস্ট আছে আমরা আসার জন্য, অনেকে দেখতে চান, জানতে চান বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি বা আব্দুল করিমের বর্তমান বাড়ির অবস্থা পরিস্থিতি, বা কারা আছেন বাড়িতে, সব বিষয়ে আপনাদের যে জানার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আমরা পূরণ করতে আমরা আজকে উদ্দেশ্য দিয়েছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে যাব, এবং আমরা রাস্তায় আছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব বাউল সম্রাটের বাড়িতে। এই রাস্তাটা হয়তো ঢালাইকরণ করার কারণে রাস্তাটা এখনো ঠিকই আছে। যে রাস্তাটা 6 থেকে 7 মাসই পানির নিচে থাকে, সেই রাস্তা কতটুকু ভালো থাকার কথা আপনারা বলেন? 6 থেকে 7 মাস এই রাস্তাটা কিন্তু পানির নিচে থাকে। শাহ আব্দুল করিম বসত পিঠা তো আস্তে আস্তে খারাপ হয়ে পড়ছে। হ্যাঁ, আমরা যাই দেখি কি হচ্ছে। SR সুমন কমেন্ট করার জন্য ধন্যবাদ।
বামে চাপা বামে জায়গা আছে রে। ডাইনে 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 মাটি থাকলেও বেশি বামের দিকে গেলে সমস্যা। হান্নান লিখেছে হাই, থ্যাংক ইউ। দেখছেন ধানের ছাড়াও নিচ্ছেন। আমরা আজকে এখানের এই যে ডিঙ্গি নৌকাও দেখছেন। এই হাওর অঞ্চলের সুন্দর পরিবেশ এবং হাওর অঞ্চলে বুড়ো ফলন করানোর জন্য এই যে জমিগুলো প্রস্তুতি করা হচ্ছে সেই বিষয়টা এবং ধানের ছাড়া তুলছেন নিচ্ছেন, এগুলোই আমরা আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি। আমরা যাচ্ছি দিরাইয়ে ধল গ্রামে সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনাদের ভালো মন্দ লাগাটাই আমাদেরকে জানাবেন। এটা এই এলাকাকে একদম আমরা যেখানে আছি এটাকে একদম গ্রাম বলা হয়, অজপাড়াগা বলতে পারেন আপনারা। একদম গ্রামের ন্যাচারাল বাস্তবমুখী দৃশ্যগুলো কিন্তু এই এখানেই আছি আমরা। এই যে গ্রামের ঘরগুলো, এই যে ছোট ছোট ঘর, গ্রামের গাছপালা, গরু ছাগল অনেক কিছুই আছে আপনারা দেখছেন। কৃষিক্ষেত খেতে পানি দেওয়ার জন্য হয়তো মেশিন নিয়ে গিয়েছিলেন, আবার বাসায় ফিরছেন। এই এলাকার মানুষরা বেশিরভাগই কৃষিক্ষেতকে তারা প্রাধান্য করেন। একটু চলো যাও, একটু চলো। এখানে দেখছেন নারীরাও কিন্তু এই আলির ছাড়া তুলছেন। এই যেখানে দেখেন এখানে নারীরাও আলির ছাড়া উঠাচ্ছেন। এখানে দেখুন তারা কিভাবে হালি তুলছেন ধান ক্ষেতের জন্য। শুধু বুড়ো ক্ষেত? এইটা কি, এটা নদী? এই এলাকা শুধু বুড়ো না, এখানে কিন্তু মাছের জন্য এই এলাকা সেরা। এই এলাকা থেকেই মাছ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই যে দেখছেন এখানে বিভিন্নভাবে মানুষজন এই যে খাল খুদে খুদে রেখেছে মাছ ধরার জন্য, গর্ত করে করে রেখেছেন। এই যে এখানে দেখেন এই যে মাছ ধরার জন্য তারা পানি সিঁচছেন মেশিনের দ্বারা, এরপরে এখানে মাছ ধরবেন। আপনারা জানেন যে শীত মৌসুমে মাছের সিজন, এই বড় বড় ডুবা বা গর্তগুলো পানি সিঁচে সেই মাছগুলো কিন্তু বিক্রি করা হয়। আমরা যেতে আর হয়তো 10 মিনিট লাগবে, হয়তো আর বেশি লাগবে না। শুনুন ভাই, আমরা 10 মিনিটের মধ্যে হয়তো আব্দুল করিমের বাড়িতে পৌঁছে যেতে পারবো আশা করছি আর কি। আমরা কাছাকাছি চলে আসলাম। আপনারা দেখলেন যে দিরাই থেকে, মোটামুটি দিরাই থেকে আমরা রওনা দিয়েছি। এই রাস্তাটাও হয়তো আর বেশি দিন টিকবে না। আপনারা দেখছেন যে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটাও হয়তো আর যদি টিকে তাহলে আরো হয়তো এই বছরটাই টিকবে, আগামী বছরে হয়তো এই রাস্তা গাড়িও আসবে না। যাও শুয়ে যাও। এখানে কিছু ব্রিজ রয়েছে এবং রাস্তার যে পাশে দিয়ে যে একটা গার্ডওয়াল ছিল সেই গার্ডওয়ালগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং ব্রিজের সামনে কিন্তু জায়গার বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, যার ফলে রাস্তাটাও কতটুকু ব্যবহার করা যাবে আর কতদিন ব্যবহার করা যাবে তা হয়তো বোঝা যাচ্ছে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল যদি তারা এটা একটু নলেজে রাখেন বা এটাকে রিকভারি করার চেষ্টা করেন তাহলে হয়তো এটা ভালো থাকতে পারে এই রাস্তাটা।
আমরা আজকে আপনাদেরকে এখানে দুটি বিষয় উপস্থাপন করলাম। একটি হচ্ছে হাওর অঞ্চলের দেশ, হাওর অঞ্চল এলাকা এবং বুড়োক্ষেত কিভাবে ফলন করা হচ্ছে এবং পরিবেশ। আর অন্যটি হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আপনি যাবেন, কিভাবে যাবেন, দিরাই থেকে কয় মিনিট লাগবে আপনার আপনার নিজের ব্যক্তিগত গাড়িতে করে গেলে আপনার কত মিনিট লাগবে আপনি সম্রাটের বাড়িতে যেতে, সেই বিষয়টা আপনারা আমাদের লাইভে কত মিনিট হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন। সুজা সুজা রানী, আপনি দেখছেন এখানে অনেক মন্দির রয়েছে, এখানে শেখ বাড়ির একটি সাইনবোর্ড রয়েছে। আপনারা যখন আসবেন, এটা পাকাকরণ রাস্তাটা কিন্তু ডান দিকে চলে গেছে, আমরা সোজা ঢুকে পড়লাম। শেখ বাড়ির একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের দিক দিয়ে আমরা সোজা ঢুকে পড়লাম। আমরা এখন একদম একদম গ্রামে চলে আসলাম। আমরা 5-7 মিনিটের ভিতরেই করিম সাহেবের বাড়িতে আমরা হয়তো পৌঁছে যেতে পারবো, আমাদের বিশ্বাস। এই গ্রামের দৃশ্যগুলো এখন আর আমরাও দেখাতে পারিনি, কারণ শহর প্রান্তিক এলাকাতে এরকম দৃশ্য, এরকম গাছ, এরকম রাস্তায় এরকম বাড়িঘর কিন্তু পাওয়া যায় না। আর গ্রামে আসলে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়াটা আমরা অনুভব করতে পারি। আসলে গ্রাম কত সুন্দর, গ্রামের পরিবেশ, লাল সবুজের বাংলাদেশ গ্রামে আসলেই বোঝা যায়। আমরা এখন বাম দিকে যাব, এখানে একটি দোকান রয়েছে, পাকা দোকান। এই দোকানের বাম দিকে যে রাস্তাটা আছে সেই দিকে আমরা চলে যাব। একদম গ্রাম আপনারা দেখলেন, আমরা দিরাই থেকে মাত্র 16 মিনিটে চলে আসলাম। আমাদের নিজের গাড়ি করে মাত্র 16 মিনিটে চলে আসলাম। আমরা আছি এখন গাড়িতে বসে, আপনারা দেখছেন আমরা কিছু সময়ের ভিতরে আমরা পৌঁছে যাব বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। আপনারা উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। অনেকেই কমেন্ট করছেন, তামিম লিখেছেন বুঝলাম না আপনি কমেন্টের উত্তর দেন না কেন। হ্যাঁ, আমি তো অবশ্যই কমেন্ট আপনারা করতে থাকেন, কমেন্টের উত্তর অবশ্যই পাবেন, কমেন্টের উত্তর পাবেন। আর আমি যেহেতু গাড়িতে বসে আছি এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, আপনারা কমেন্ট করেন, কমেন্টের উত্তর পেয়ে যাবেন। আর দর্শক শ্রোতা, আমরা গাড়ি তো এখানে রাখতে হবে বোধ হয়, গাড়িটা এখানে রাখো না, আর সামনে দিত না, কোনো ডাইনে লইয়া বামে রাখি দাও, ওরও রেখে দাও। আমরা এখানে গাড়ি রেখে দিলাম, এখান থেকে আর মাত্র আমরা এই যে সামনে একটি রোড আছে, এই রোড দিয়ে যেতে আর মাত্র কয়েক মিনিট লাগবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জ্যাকেট লই লাও। আমরা এখানে নেমে গেলাম, আমরা চলে যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। অবশ্যই কয়েক মিনিট লক করো, গাড়িটা লক করো, গাড়ি লক করো। দর্শক শ্রোতা আসেন, লক করে আও না তাড়াতাড়ি। মনির ভাই আইও কা। প্রিয় ভিউয়ার্স, আমরা যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময়ই আপনাদের জন্য কাজ করে থাকি। এই যে রাস্তাটা দেখলেন, আমরা দেখলেন তো গাড়িটা এখানে রেখে দিলাম, মাত্র এখানে গাড়িটা রেখে দিলাম। এখান থেকে আপনি যদি এভাবে 4 চাকার গাড়ি করে আসেন তাহলে এখানে রেখে যেতে হবে, অথবা মোটর বাইক নিয়ে আসলে তো আপনি বাড়িতে যেতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের রমেশ ঠাকুরের বাড়ি রয়েছে না, রমেশ ঠাকুরের বাড়ি এখানে না, এখানে অনেক গুণী বাউলদের জন্ম হয়েছে। আমরা এখন যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। এই যে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব, এই রাস্তা, গ্রাম অজোপাড়াগায়।
এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আপনারা হয়তো এই গ্রামের পরিবেশ থেকে বুঝতে সক্ষম হয়েছেন। আজ থেকে আজ থেকে প্রায় 70-80 বছর আগে জন্মগ্রহণ করা এই ছেলেটি এই গ্রাম থেকে কিন্তু আজকে পৃথিবীর বুকে নাম রেখে গিয়েছেন। আজকে পৃথিবীর সবাই জানে, যারা সঙ্গীত ভক্ত তারা সবাই বলতে পারেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। আমরা যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল বাড়িতে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে যারা আছি লাইভে, আপনারা দেখছেন যে এখানে আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং আমাদের সুলেমান সহ আমরা আছি 5 জন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি। আশপাশ এলাকা, আশপাশ বাড়িঘর আপনারা দেখেন। সামনে কালনী নদী, এখানে রয়েছে কালী নদী। আমরা এটাই হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি। আমরা প্রবেশ রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা আপনারা অবশ্যই দেখেছেন। ঢোকার পথে যে ঘরগুলো রয়েছে আপনারা দেখছেন। আমরা এসে পড়লাম বাউল সম্রাটের বাড়ি। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো ঘর রয়েছে। ধরো এটা ধরো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি আমির সাগর আসিয়ার থেকে এসেছি। আপনারা কি কোনো অনুষ্ঠান নাকি না? আজকে আমার মার মৃত্যু তারিখ। মৃত্যু তারিখ হয়েছে, বালা দিনও আমরা এসেছি। একটু একটু দরকার কথা। প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের ভাগ্য আজকে অনেক ভালো। আমরা যদিও আরেকদিন আসছিলাম, কিন্তু আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উত্তরসূরি যিনি আমাদের ভাই, ওনাকে আমরা পাইনি, নুরজালাল। আজকে ওনাকে প্রথমে এসেই পেয়ে গেলাম। আমরা ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা আপনাদের কাছ থেকে ওনার কাছ থেকে শেয়ার করব। এবং আজকে এখানে আমরা দেখলাম যে ওনার মায়ের মৃত্যু তারিখ আজকে, এবং মৃত্যু তারিখ উপলক্ষে এখানে একটি হয়তো মিলাদ মাহফিল, দোয়া এইসব রয়েছে। আমরা কিছুটা হলেও আপনাদের কাছে শেয়ার করবো। আমরা কথা বলবো পরে আমাদের এই ভাইয়ের সাথে। ধন্যবাদ ভাই, আমরা আসছি। আপনারা দেখছেন সম্রাটের বাড়ি, এই ঘরগুলো। আচ্ছা, এই জবাই প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একটু নুরজালাল ভাইয়ের সাথে কথা বলবো এবং বলতে বলতে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করে দেব। আপনারা আমাদের লাইভে আবার ঢুকবেন।